লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে অনেকটা একঘরে হয়ে আছেন। তাকে এখন আর দলে কেউ ফোন দিয়ে পরামর্শ জিজ্ঞেস করে না। দলটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মূলত একাধিক শীর্ষ নেতার মাধ্যমে। এই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল, মির্জা আজম এবং মহিবুল হাসান নওফেল, যারা অনানুষ্ঠানিকভাবে দলীয় মহলে পঞ্চপাণ্ডব নামে পরিচিত। জাহাঙ্গীর কবির নানক দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে প্রভাবশালী ভূমিকা পালন করছেন। আফম ও বাহাউদ্দিন নাসিম দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন এবং বাংলাদেশে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। মির্জা আজম উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করছেন। এস.এম. কামাল আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সংযোগ রাখছেন এবং ভারতে নিয়মিত আওয়ামী লীগের খবর প্রচার করছেন। মহিবুল হাসান নওফেল আন্তর্জাতিক অঙ্গনে দলের যোগাযোগ ও সহযোগিতার দায়িত্বে রয়েছেন। এই অবস্থান কৌশলগত কারণে নেওয়া হয়েছে। নাসিমের কথায় এটি কোনো ধরনের পালিয়ে আসা নয়, সাময়িকভাবে আত্মগোপন করা হয়েছে দলের। মুক্ত চিন্তায় বিশ্বাসী মানুষের এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তার মতে অশুভ শক্তির লক্ষ্য হলো আওয়ামী লীগকে আক্রমণ করা, নেতাকর্মীদের দেশ থেকে বাধ্য করা এবং দলকে নষ্ট করা। শীর্ষ নেতৃত্বের অন্তত 200 জন ক্যাটাগরি 1 নেতা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত নেতা ও পুলিশ কর্মকর্তা, জেলা সভাপতি সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র এবং সহায়ক সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন। কলকাতা ছাড়াও দিল্লি, ত্রিপুরা এবং ভারতের অন্যান্য শহরে শীর্ষ নেতারা অবস্থান করছেন। এছাড়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে দলীয় শীর্ষ নেতা ও শুভাকাঙ্ক্ষীরা আছেন। শীর্ষ নেতৃত্বের বাইরে প্রায় 1000 জুনিয়র ও মধ্যস্তরের নেতা নেত্রী পশ্চিমবঙ্গে অবস্থান করছেন, যারা স্থানীয় দলের কার্যক্রমে সীমিতভাবে যুক্ত আছেন। নারীদের উপস্থিতি খুবই কম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শীর্ষ নেতৃত্বের এই ধরনের অবস্থান দলীয় কার্যক্রমের সমন্বয় সহজ করে, তবে দীর্ঘমেয়াদে স্থানীয় নেতৃত্বের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে। কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সে সম্প্রতি নজরে এসেছে বাংলাদেশের এই শীর্ষ নেতাদের যাতায়াত। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতে অবস্থানরত নেতারা প্রথমে নিজেদের বাসায় ছোটখাটো বৈঠক করতেন। বড় বৈঠক করতে হলে রেস্তোরাঁ ও ব্যাংকুয়েট হল ভাড়া করতে হতো। পরে দীর্ঘমেয়াদে দলীয় কার্যক্রম চালানোর জন্য কলকাতার এই বাণিজ্যিক কমপ্লেক্সে 500 থেকে 600 স্কয়ার ফিটের একটি ঘর দপ্তরের কাজের জন্য নেওয়া হয়েছে। ঘরটি বাইরের দিকে সাধারণ বাণিজ্যিক অফিসের মতো দেখায়। কোনো সাইনবোর্ড নেই, রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়নি। এখানে মূলত বৈঠক, দেখা সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনা হয়। ঘরে সাধারণ ফাইল বা নথিপত্র রাখা হয় না। ছোট বৈঠক এখনো নেতাদের বাসায় হয়, তবে বড় বৈঠক আয়োজন করতে হলে ব্যাংকুয়েট হল বা রেস্তোরাঁ ব্যবহার করা হয়। ভারতে অবস্থানরত নেতারা বিভিন্ন ফ্ল্যাটে থাকেন, কেউ পরিবার নিয়ে থাকেন, কেউ একাধিক নেতা মিলে বসবাস করছেন, আবার কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে আসেন। ভারতে অফিস খোলার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রয়োজন অনুযায়ী নেতারা আসেন, নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক নয়। সাধারণ মানুষ এবং স্থানীয় স্তরের নেতাদেরও অফিসের কার্যক্রম সম্পর্কে তথ্য নেই, তবে ভারতীয় গোয়েন্দারা বিষয়টি জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কার্যক্রম সম্ভব নয়। ভারতে অবস্থানরত নেতাদের জীবনযাত্রা পরিবর্তিত হয়েছে। যারা ঢাকায় উচ্চবিত্ত জীবনযাপন করতেন, তারা এখন গণপরিবহন ব্যবহার করছেন। একাধিক নেতা মিলে এক ফ্ল্যাটে থাকছেন এবং ভাড়া ভাগাভাগি করে খরচ সামলাচ্ছেন। ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্ব দেশে বসা কর্মীদের উপর নজর রাখছেন। দেশে থাকলে নেতারা হয়তো গ্রেপ্তার হতো বা হামলার শিকার হতো। বিদেশ থেকে অবস্থান রাজনৈতিক কাজ চালানোর সুযোগ করে দিয়েছে। ইতিহাসের উদাহরণও রয়েছে। 1971 সালে নেতৃত্ব ভারতে বসে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছে। ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরাও ভার্চুয়াল মাধ্যমে দলের কার্যক্রমে যুক্ত আছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, 1 বছর ধরে ক্যাম্পাসে যেতে পারেননি, তাই ভার্চুয়াল যোগাযোগই তাদের একমাত্র উপায়। ভারতে বসে দলের কার্যক্রম পরিচালনা করা হলেও দলীয় কর্মকাণ্ড স্থিতিশীলভাবে চলছে। ভার্চুয়াল মাধ্যমে নেতা কর্মীদের নির্দেশনা, অর্থায়ন ও দপ্তর পরিচালনা হচ্ছে সুষ্ঠুভাবে। ওয়েব, হোয়াটসঅ্যাপ
টেলিগ্রাম এবং লাইভ অনুষ্ঠান এসব কার্যক্রমের মূল মাধ্যম হিসেবে কাজ করছে। শীর্ষ নেতৃত্ব ভারতে অবস্থান করলেও দলের রাজনৈতিক দিশা দেশের ভিতরে এবং বাইরে সমন্বিতভাবে নির্ধারিত হচ্ছে। কৌশলগত কারণে নেয়া এই অবস্থা সময়োপযোগী হলেও দীর্ঘমেয়াদে স্থানীয় নেতৃত্বের ক্ষমতা এবং দলীয় ঐক্যের উপর প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।